This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছোট ভাইয়ের হাতে খুন বড় দাদা ও মা। বাঁকুড়ার খাতড়ায় শাবল দিয়ে পিটিয়ে মা এবং দাদাকে খুন করে গোপী বাউরি। গ্রেপ্তার করা হয় তাকে। ধৃতকে খাতড়া মহকুমা আদালতে পেশ। ঘরের মধ্যে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ভাত, রুটি, তরকারি। চারিদিকে ছন্ন ছাড়া হয়ে রয়েছে আসবাবপত্র। ঘরের বাইরে রক্ত বন্যা। দেখে মনে হচ্ছে এই ঘরের মধ্যে সদ্য শেষ হয়েছে কোনো মারণ যুদ্ধ। এই ছবি বাঁকুড়ার খাতড়া থানার অন্তর্গত জলডোবরা গ্রামের গোপী বাউরির বাড়িতে। সোমবার রাতে এই ঘর সাক্ষী থেকেছে এক মর্মান্তিক পৈশাচিক ঘটনার। বৃদ্ধা মা ও দাদাকে শাবল দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ গোপীর বিরুদ্ধে। কিছুদিন ধরে পারিবারিক বিবাদ চলছিল খাতড়ার গোপী বাউরির বাড়িতে। সোমবার রাতে দাদা দেবু বাউরির সঙ্গে ঝামেলা তুঙ্গে ওঠে। শাবল দিয়ে দাদাকে হত্যা করে গোপী। রেয়াত পাননি মা লক্ষ্মী বাউরিও। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মা ও ছেলে। বিবাদ থামাতে গিয়ে আহত পরিবারের আরও কয়েকজন। স্বামীকে মারলো, ঠিক আছে, দিয়ে আরো পালালো। দিয়ে তারপরে একটা সামনে রড ছিল, দিয়ে রডটা করে আমাকে আগে মারলো। দিয়ে আমি পড়ে গেছি, কাকইকে দেখতে পাইনি। দিয়ে আমার অনেকক্ষণ পর হুঁশ আসিছে, তখন আমার স্বামীকেও মেরে দিয়েছে। আমাকে কোনো কারণ নাই, ওই ওয়াকে তোমরা জানবে না, অনেকদিন আগে থাকুন, ও একদম বাজে ছেলে। আমি বলেছিলাম বিষ খাওয়াই মোড়াই দাও। আমি যখন এসেছি দেখছি তখন আমার ভাসুরকে, তার আগে দেখছি আমার শাশুড়িকে মারি ফেলে দিয়েছে, তার আগে সবাইকে মারিছে, লাস্টে আমার ভাসুরকে ছেঁচে মেরে দিল। আমি আটকাতে আসছি, তখন দেখছি তো ডাগনি মারছে, তো আমি ভয়ে, বাচ্চা ছিল কোলে, আমি কিছু বলতে পারিনি উহাকে। চেঁচামেচির আওয়াজ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। যেন প্রশাসনের বিচারে কঠোরতম শাস্তি হোক, যাতে ছাড়া না পায়, নাহলে পাড়াবাসী এবং ওর পরিবারের যে কজন জীবিত আছে তারাও তো আতঙ্কে থাকবে। বিশেষ করে পাড়াবাসী এখন আতঙ্কে ভুগছে যে ও যদি ছাড়া পেয়ে যায় কোনো কারণবশত, তাহলে কি করবে মানুষ। রক্তাক্ত অবস্থায় আহত তিনজনকে নিয়ে যাওয়া হয় খাতড়া মহকুমা হাসপাতালে। দেহ দুটি ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে। রাতেই গোপী বাউরিকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার সকালে ধৃতকে খাতড়া মহকুমা আদালতে পেশ করা হয়। বাঁকুড়া থেকে মিলন কর্মকারের রিপোর্ট, আর প্লাস নিউজ।